মৃত্যুদাতা। রাজুর মা, রাজুর স্কুলের সময় হয়ে গেল, স্কুলে যাবে না? রাজু তো রেডি আছে। ধরো বাবা। বাবা আমি যাই। যাই মানে? আমি তোর সাথে যাব না। না বাবা, তোমাকে আর যেতে হবে না, আমি এখন বড় হয়েছি, একাই যেতে পারবো। সাব্বাস সাব্বাস, এতদিন পর মনে হচ্ছে তুই বীর মুক্তিযোদ্ধা রফিকের ছেলে। আমি চাই তুই একদিন অনেক বড় হবি, ন্যায়ের পক্ষ নিয়ে অন্যায়ের প্রতিবাদ করবি। আমি জানি তুই আমার নাম রাখবি। যা 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 যা। যাবার আগে বলো, আমার এখানে আর কখনো আঘাত করবে না। কেন, কি হয়েছে? স্যার বলেছেন এখানে নাকি ছোট্ট একটা মগজ আছে, আঘাত লাগলে মানুষ মারা যায়। ঠিক আছে বাবা, এই আর আঘাত করবে না। এখন তুমি দেরি না করে স্কুলে যাও। যাই বাবা। দেখেছো রাজুর মা, ছেলের সাহস আর বুদ্ধি। আমার বিশ্বাস রাজু বড় হয়ে একদিন এই বংশের নাম উজ্জ্বল করবে। রাজু তো পাকা খেলা হয়ে গেলি, ওস্তাদকে হার মানিয়ে দিলি। কথা না বলে একটা আসবা, তুই বা দে। রাজুর বাবা, তুমি একটু যাও না। প্রায় সন্ধ্যা হয়ে এলো, ছেলেটা এখনো ঘরে ফিরলো না। আমার মনে হয় স্কুল ছুটির পর প্রাইভেট পড়তে গেছে। প্রতিদিনই প্রাইভেট পড়তে যায়, এত দেরি তো কখনো করেনি। তাও তো ঠিক। তুমি চিন্তা করো না, আমি দেখছি। এই তো আমার রাজু চলে এসেছে। এত দেরি করলি কেন? মা, স্কুল ছুটির পর প্রাইভেট পড়তে গিয়েছিলাম, তাই দেরি হয়েছে। আর এদিকে চিন্তায় অস্থির। যা হাত মুখ ধুয়ে আয়, খাবি। আচ্ছা মা। কি হলো রাজুর মা? আমি বলেছি না রাজু প্রাইভেট পড়তে গেছে। আমার রাজু শুধু লেখাপড়া নিয়েই ব্যস্ত, অন্য কোথাও যেতে পারে না। দেখতে হবে না ছেলেটা কার। ছেলে তাহলে শুধু ওনার? বোকা, ছেলে একটাই আর দুজনারই। রাজু, সত্যি করে বলতো বাবা, তুই প্রাইভেট পড়তে গিয়েছিলি? পরীক্ষার রেজাল্ট দেখলেই বুঝতে পারবে। এনে দে। এনে। তুই কাজ চুরি করছো? না আমি চুরি করি নাই। শালা, চুরি তো চুরি, আবার সিনা চুরি দেখাচ্ছি। মা গো, রক্ত। মা, যা গো। আজও তো সন্ধ্যা হয়ে এলো, রাজু এখনো ফিরছে না। তুমি এত উতলা হচ্ছ কেন? তুমি তো জানো স্কুল ছুটির পর রাজু প্রাইভেট মাস্টার কাছে পড়তে যায়। দেখবে রাজু এবার খুব ভালো রেজাল্ট করবে। করবে, অবশ্যই নাম করবে, তবে ভালো নাম করবে না। কি বলছেন মাস্টার সাহেব? যা সত্যি তাই বলছি আমি। আপনার বিশ্বাসের উপর কালো দাগ পড়েছে। তার মানে? আসার সময় রাস্তায় ওর সাথে দেখা, ওকে জিজ্ঞাসা করলাম স্কুলে যাস না কেন, ও বলল আমার বাবার খুব অসুখ। কি বলছেন মাস্টার সাহেব? মাস্টার সাহেব যা কইতাছে সব সত্য। রাজু গ্রামের সব পোলাপানগু নষ্ট করে ফেলাইতেছে। এই বয়সে গ্রামের পোলাপানগু লইয়া ওই জঙ্গলে জুয়া খেলে, আবার সিগারেটও টানে। আমার রাজু জুয়া খেলে, সিগারেট টানে। শুধু তাই না, এই দেখেন আমার পোলার কি অবস্থা করছে। অপুর মা। বোন, এখনো সময় আছে, রাজুরে সামলান, তা না হলে এই পোলা একদিন
বংশের মান ইজ্জত সব শেষ করে দিব। এই আয়। রাজু, রাজু সাহেব, আমার রাজু রাজু, রাজু বাবা, রাজু রাজুর বাবা, রাজুর বাবা। রাজু, রাজু গজব হয়ে গেছে, তোর বাবা মারা গেছে। রাজু শুনছিস, তোর বাবা মারা গেছে। তুই এমন ভাবে বলছিস যেন তোর বাবাই মারা গেছে। একদিন তো সবাইকে মরতে হবে, তুইও মরবি আমিও মরবো। তোর বাবার কবরে মাটি দেবার জন্য তোকে ডাকছে। আমি কবরে মাটি না দিলেই কি আমার বাবার কবর দেওয়া হবে না? যা শালা। রাজু তো এখন এলো না, কি করব? দয়া করে আপনারা লাশ কবর দিয়ে দিন। ওটা দে। মা, খবরদার, মায়ের মতো পবিত্র শব্দকে তোর মতো পাপি মুখে নিবি না। আজ থেকে তুই না আমার সন্তান, না আমি তোর মা। তোকে নিয়ে কতই না স্বপ্ন দেখেছিল তোর বাবা। তুই তার সব স্বপ্নকে দুঃসাহস করে দিয়েছিস, আমাকে বিধবা করেছিস, সন্তান হয়ে বাবাকে খুন করেছিস। তুই খুনি, তুই খুনি, তুই খুনি। আজ আমি তোকে মেরে ফেলবো, তোকে মেরেই ফেলবো। আজ আমি তোকে মেরেই ফেলবো, তোকে মেরেই ফেলবো, মেরে ফেলবো। আজ আমি মেরে ফেলবো, মেরে ফেলবো তোকে। আজ আমি ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও, মেরে ফেলবো, মেরে ফেলবো। তুই আমার সামনে থেকে চলে যা, তোর মুখ আমি আর দেখতে চাই না। চলে যা, চলে যা, তোর মুখ দেখতে চাই না। চলে যা, চলে যা, আমার সামনে থেকে চলে যা। তোর মুখ আমি দেখতে চাই না, দেখতে চাই না। আজ থেকে তুই না আমার সন্তান, না আমি তোর মা। তোকে নিয়ে কতই না স্বপ্ন দেখেছিল তোর বাবা। তুই তার সব স্বপ্নকে ধূলিসাৎ করে দিয়েছিস। তুই আমার সামনে থেকে চলে যা, তোর মুখ আমি আর দেখতে চাই না। চলে যা, দূর হয়ে যা, দূর হয়ে যা, দূর হয়ে যা। ঢাকা ঢাকা ঢাকা, ভিতরে ভিতরে যান না, ওপরে ওঠে নাকি? দোস্ত, পেয়েছি দৌলতনগর বস্তির মালিকের ছেলে। চল ওকেই নিয়ে যাই, যা ডিমান্ড করব তাই পাবো। চল। ছেলে অভিনা, হ্যাঁ, তোমাকে চিন্তা করে ধরে নিতেছিল। চিল্লেস কেন? কেউ মরছে নাকি? আপনার পোলা। না না, মরে নাই, বাইতে আছে। বাবা, বাবা কি হয়েছে তোর? বাবা কি হয়েছে? আপনার পোলারে ছেলে ধরারা চুরি করে নিয়ে যাইতেছে। এই পোলাটাও আরে বাঁচাইছে। তাই নাকি? বাবা, তুই আমার ছেলেরে বাঁচাই দিয়ে উপকার করছস। আমার সবকিছু দিয়ে দিলেও এর ঋণ শোধ হবে না। খারাপ খারাপ, এই নে তোর বকশিস, নে। আমার ছেলে নামে মিষ্টি খাস, নে। আরে কুঞ্জুস, তুই তো ফকিরের চেয়ে অধম। 5 টাকা তাইতে ফকিরের ভিক্ষা দেয়, আর আমি তো ছেলের জীবন বাঁচিয়েছি। আমি 500 টাকা নেব, না 1 টাকা কম, না 1 টাকা বেশি। 500 টাকা নিবি? না 1 টাকা কম, না 1 টাকা বেশি। এ কুঞ্জুস, এখানে মারিস না, জানিস না এখানে একটা ছোট্ট মগজ আছে, আঘাত লাগলে মানুষ মারা যেতে পারে।
ছোট আর বড় কি রে, তোর তো মগজই নাই। তুই তো বহুত বড় হারামি, জীবন বাঁচানোর জন্য 500 টাকা নিবি? আরে কুন্ডুস, তোর মিষ্টি কথা আমার মন গলবে না। জলদি করে আমাকে 500 টাকা দিয়ে দে। যদি না দেই তাইলে? কোনো ব্যাপারই না। আবার যদি তোর ছেলেকে আমি পাই, তাহলে মেন হলে ফেলে ডাক্তারদের ঢেকে দেব। আমার হিসাব নিকাশ শোধ হয়ে যাবে। সারা কুন্ডুসের বাচ্চা কুন্ডুস। করে কি? দাঁড়া দাঁড়া দাঁড়া, যাস না যাস না যাস না। হিসাব শোধ না করে কোন জায়গায় যাস? এই নে, এই নে তোর 500 টাকার নোট। আমি তোর হিসাব বুঝে গেছি। আর কখনো কোনো মানুষের উপকার করিস না বাবা। আরে কুন্ডুস, আমি কখনো বাপের উপকারই করি নাই। তুই আবার কে? যা তো বাবা, যা 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 না। দৌলত খান এই ছেলেটাকে দেখ, ওর তেজ দেখ। যখন তোর ধন দৌলত কেউ লুট করে নিতে চাইবে, তখন এই ছেলেটি তোর কাজে আসবে। ওকে যেতে দিস না। এই 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 শোন শোন শোন, এই তুই থাকিস কোন জায়গায়? এখন তো এখানে দাঁড়িয়ে আছি, মনে কর এখানেই থাকি। বুঝে গেছি বুঝে গেছি, তুই দুনিয়াতে একা। আরে যার কেউ নাই, তার এই দৌলত খান আছে। দেখ, এই বস্তি আমার। আজ থেকে তুই আমার ছেলে। আজ থেকে তুই আমার হইয়া এই বস্তির ভাড়া তুলবি। কি কথা পাকা? এই গেছে রে মা। এই যে স্যার, এমনি হইয়ান ভাড়া দেন চাই। আরে আইতো আনের তালাশ করতে। হ্যাঁ, তালাশ তো করবি নাই, ভাড়া দিয়া এবারে গান ফুটেন। শালা শয়তানের আড্ডি, সামনে পড়লে ভাড়া, নাই তো পারলে তো ফকাটে বুক ঘুরে খাইছে আমারে। বস্তির বারে এত টাকা তুললাম, মনে হয় সব টাকা দিয়া আমার হোটেলটা পাকা করতে। অর্ধেক টাকা আমাদের বকরা দে। বকরা বকরা এটা কি কইলো? ও বুঝছি বুঝছি, তোমরা বকরা খাইতে আইছো। তবে হারাম খাওয়ানোর আগে আমার ওস্তাদের লগে কথা কইয়া লইতেইব। শালা, আবে কোন হালায় তোর ওস্তাদ? ওই যে
বকরা খাইতে আইছো? রাজু বকরা খায়, তোমরাও বকরা খাও। আচ্ছা, রাজু যা খায় ওরাও তা খায়, কিন্তু রাজুর সাথে ওরা পারে না কেন? বুঝছি, শালার অবস্থা খারাপ হয়ে গেছে গা। খাও, রাজুর মাইল খাও, দুগলাই খাও, লগে কিছু খাও, দূর হয়ে তা আমি খাইলাম। টাকা নেবে, টাকা নেবে, টাকা নেবে, নে, নে, নে টাকা, নে, 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 নে টাকা বলছি। ওঠ, 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 টাকা নে, টাকা নে, টাকা নে, তোর টাকা দে, তোর টাকা দে, দে, ওই, টাকা নেবে, নে টাকা, টাকা নে, টাকা নে, নে, নে শালা, ওই, আবে শালা, আরে টাকা তুমি সময় মতো আইলাহ না, টাকা তুমি দেখতে গোল কেন করো গন্ডগোল, টাকা তুমি দেখতে গোল না তো, টাকা তো গোল না, এ তো লম্বা। এই নেই দৌলত, তোর বস্তির ভাড়ার টাকা 51,850 টাকা। এই কুত্তা ডরে কি মানুষ ঘি খায় না? প্রেম ভালোবাসার মধ্যে ডরাইতে না, বুঝলিলা? ওই এদিকে না, মা এই ঠিক মতো থালা বাসন তো, তাই তো তোর মা তোরে মারবো, তুই মা তারা সরা, মা তারা সরা, তুই বাবা দি। আরে শোবার হবু মিয়া, তুই তো তোর বাপ সম্পর্কে ভালো জানিস, ঝরে যাওয়া চুল দিয়ে টুথব্রাশ বানিয়ে মুখ ব্রাশ করে, ওই লোকের কাছে 5,000 টাকা চাওয়া আর ঘোড়ার কাছে তরকারি চাওয়া সমান কথা। সারাদিন শুধু টাকার জন্য আল্লাহকে ডাকে। আল্লাহ, আমারে তুমি আরো টাকা পয়সা দাও, আমারে আলমারি বইরা টাকা দাও, এগুলা যেন কেউ চুরি করবার না পারে, কেউ চুরি করবার না পারে, তার জন্যে পাহারাদার কইরা আমার ঘরে একটা লক্ষ্মী বউ পাঠাইও। ইয়া আল্লাহ, এ রহমানুর রহিম, তুমি দয়ার সাগর, আমি তোমার গোলাম, আমাদের আরো টাকা দাও, বেশি করে টাকা দাও, টাকা 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 দাও আল্লাহ, টাকা। এ কি রাজু, তুই টাকা চুরি করেছিস? কি বলছিস? একটা ভালো কাজের জন্য যদি 5,000 টাকা এনেই থাকি তাহলে চুরি হলো? তাছাড়া এই টাকা না থাকলে তো তোর বাবার কোনো ক্ষতি হবে না, একদিন তো এই টাকার মালিক তুই হবি। যদি বাবা জানতে পারে তাহলে? জানবে কি করে? তোর বাপ তো আর টাকা গুনে রাখে না, তোর বাপ বলে টাকা গুনলে নাকি কমে যায়, মাসে মাসে ভাড়ার টাকা যে পায় তা আমি এনে দেই, তোর বাপ না গুনে আলমারিতে ভরে রাখে। নে তোর কাজে যা। না, এ পার্টি তোরও যেতে হবে। কোথায় যেতে হবে? বম্বের সুপারস্টার প্রভুদেবা হয়ে। মুকালা মুকাবেলা হোগা ও লাইলা।
আছি কাল নেই এই দুনিয়াতে হাসি খুশি থাকো ভাই সকলের সাথে ও আজ আছি কাল নেই এই দুনিয়াতে হাসি খুশি থাকো ভাই সকলের সাথে টেনশন করে কেন চুলটা পাকাও বারবার ডাক্তার কেন যে দেখাও যতক্ষণ বেঁচে আছো করো এনজয় জীবনটা হারে কিছু নয় এই জীবনটা হারে কিছু নয় আজ আছি কাল নেই এই দুনিয়াতে হাসি খুশি থাকো ভাই সকলের সাথে টেনশন করে কেন চুলটা পাকাও বারবার ডাক্তার কেন যে দেখাও যতক্ষণ বেঁচে আছো করো এনজয় জীবনটা হারে কিছু নয় এই জীবনটা হারে কিছু নয় আগে গেলে বাঘে খায় পিছে গেলে সোনা পায় পুরান কথা ছাড়ো রে কেউ যদি চাটি মারে তুমি ধরে কষে তার থাপ্পড় একটা মারো রে ভালোবাসি ভালোবাসি জীবনের দেবে তুমি জেনে রাখো রে কাছে আসো আরো বেশি ভালোবাসো আমার বুকে থাকো রে এই বুকে কান পেতে শোনো কি কয় জীবনটা হারে কিছু নয় এই জীবনটা হারে কিছু নয় আজ আছি কাল নেই এই দুনিয়াতে হাসি খুশি থাকো ভাই সকলেরই সাথে টেনশন করে কেন চুলটা পাকাও বারবার ডাক্তার কেন যে দেখাও যতক্ষণ বেঁচে আছো করো এনজয় জীবনটা হারে কিছু নয় এই জীবনটা হারে কিছু নয় তুমি ছাড়া সবই ফাঁকা লাগে বড় একা একা দেখি না তো চোখে রে তুমি কাছাকাছি এলে এই চোখে আলো জলে ভাসি আমি সুখে রে তুমি চোর আমি চোর চুরি করি রাত ভর দেশের কি যে হবে রে অল্প অপরাধ এই বাংলা কাজে জবাবটাকে দেবে রে এই বুকে কান পেতে শোনো কি কয় জীবনটা হারে কিছু নয় এই জীবনটা হারে কিছু নয় আজ আছি কাল নেই এই দুনিয়াতে হাসি খুশি থাকো ভাই সকলেরই সাথে টেনশন করে কেন চুলটা পাকাও বারবার ডাক্তার কেন যে দেখাও যতক্ষণ বেঁচে আছো করো এনজয় জীবনটা হারে কিছু নয় এই জীবনটা হারে কিছু নয় জীবনটা হারে কিছু নয় এভাবে ওদের ভয়
আজ আছে কাল নেই এই দুনিয়াতে, হাসি খুশি থাকো ভাই সকলেরই সাথে। টেনশন করে কেন চুলটা পাকাও, বারবার ডাক্তার কেন যে দেখাও। যতক্ষণ বেঁচে আছো করো এনজয়, জীবনটা আগে কিছু নয়, এই জীবনটা আগে কিছু নয়। তুমি ছাড়া সবই ফাঁকা লাগে, বড় একা একা দেখি না তো চোখে রে। তুমি কাছাকাছি এলে এই চোখে আলো জলে ভাসি আমি সুখে রে। তুমি চোর আমি চোর, চুরি করি রাত ভর, দেশের কি যে হবে রে। অল্প অপরাধ এই বাংলা কাজে জবাবটা কে দেবে রে। এই বুকে কান পেতে শোনো কি কয়, জীবনটা আগে কিছু নয়, এই জীবনটা আগে কিছু নয়। আজ আছে কাল নেই এই দুনিয়াতে, হাসি খুশি থাকো ভাই সকলেরই সাথে। টেনশন করে কেন চুলটা পাকাও, বারবার ডাক্তার কেন যে দেখাও। যতক্ষণ বেঁচে আছো করো এনজয়, জীবনটা আগে কিছু নয়, এই জীবনটা আগে কিছু নয়, জীবনটা আগে কিছু নয়। এভাবে ওদের ভয়ে ভয়ে তোমরা আর কতদিন বাঁচবে? ওদের ভয় না করে কি করব? ওরা বস্তি ভেঙে ফেলবে। এই দেখো, ওদের বিরুদ্ধে আমি রিপোর্ট তৈরি করেছি। আগামীকালের খবরের কাগজে যখন এটা ছাপানো হবে, তখন ওই বস্তি ভাঙবে তো দূরের কথা, ওরা তোমাদের খেদমত করবে। বাহ 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 রিপোর্টার বাহ, খবরের কাগজে ধমক দিয়ে গরিব লোকদের বস্তি বাঁচাতে চাও, কিন্তু ওই জামানা বদলে গেছে। এখন খবরের কাগজ একটা ব্যবসা হয়ে গেছে। পয়সা কামানোর জন্য উল্টা পাল্টা অনেক কিছু হেডলাইন ছাপা হয়। অমুক নেতা গ্রেপ্তার, অমুক নারী ধর্ষণ, খুন, ছিনতাই, রাহাজানি, এসব তো পত্রিকা তামাশা হয়ে গেছে। তোমাদের খবরের কাগজের উপর ইদানিং বাচ্চারা পায়খানা করে। ইউ আন্ডারস্ট্যান্ড, ইউ বেটার আন্ডারস্ট্যান্ড। এ তোমার ভুল ধারণা। খবরের কাগজের অনেক শক্তি। খবরের কাগজ একটা দেশে পরিবর্তন আনতে পারে। জনগণের মাঝে জোশ জন্ম দেয় খবরের কাগজ। একটা কথা বলতে পারো রিপোর্টার, 1972 সাল থেকে এ পর্যন্ত তোমার খবরের কাগজ দেশের কোনো পরিবর্তন এনেছে? তোমার খবরের কাগজ পড়ে কে জাগবে বলো? সইতে দাও, সইতে দাও। ওদের অন্যায় অত্যাচার সইতে দাও। অভ্যাস হয়ে গেছে, অভ্যাস হয়ে গেছে। খুব তো বড় বড় কথা বলতে পারো, তাহলে ওদের পাশে গিয়ে দাঁড়াচ্ছ না কেন? ওদের জাগাচ্ছ না কেন? জাগানো যায় জিন্দা মানুষকে, মৃত মানুষকে জাগানো যায় না। এই, এদিকে আয়, এদিকে আয়। এখানে জীবিত আছে কে? সব মোটা, সব মোটা, সব মোটা। দুর্গম গিরি কান্তার মরু, দুস্তর পারাপার, লুঙ্গিতে হবে রাত্রি, নিশীতে যাত্রীরা হুঁশিয়ার, 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 হুঁশিয়ার। পাগল। বোন, আমার আগে পানি মুখে দাও, আমার স্বামী কামড় যাইব, তাইলে খুব ভালো হয়। আচ্ছা বোন, নাও। বোন, আমার আগে একটু পানি দাও, আমার বাচ্চা স্কুলে যাইব। আচ্ছা নাও। আমি লইয়া লই। আরে দিলা, উপকার কর, উপকার কর, তত চাই কর।
যতটা ভালো লাগে তার দেখলে আজও তুমি পানি পেলে না। তুমি সবার আগে এসেও পানি পাও না, আর আমি সবার শেষে এসেও পানি পাই না। এই জন্যই বলি সময় সৎ ব্যবহার করো। আমাকে দেখেছো, আমি সব কাজ সময় মতো করি। মা, মা, আমার খিদা লাগছে, খাইতে দাও। দিলা, দেখ যে দেখ আমার দেশের ভবিষ্যৎ বুখা নাঙ্গা। এদেশের মানুষ ঘুম থেকে উঠে খাবার চায়। এই খবরের কাগজ কেউ পড়তে চায় না, কেউ পড়তে চায় না। তুমি এত বোঝো, আমাকে না শুনিয়ে বস্তির লোকদের শোনাও না, তাহলে আমাকে আর পত্রিকাতে লিখতে হবে না। আমার যে বেশি বুদ্ধি, এই কথা গতকাল পত্রিকায় উঠেছিল। কিন্তু মা কি এত পানি নিতে এসে কোন লাগল লাগা তুই করতেছস? শুনেছো শুনেছো আওয়াজ? মামা, আমার মায়ে মারতাছে, বাঁচান না। তোর বাকে তুই বাঁচা। আমি কিভাবে বাঁচাবো? আমি তো ছোট। হ্যাঁ, ছোট তাতে কি হয়েছে? ইলেকট্রিক লাইট পোস্টার বাল্ব ঢিল ছুঁড়ে কখনো ভেঙেছিস? হ্যাঁ। তাহলে ওই ড্যাগ ইট পড়ে আছে, উঠা আর সোজা ওর মাথায় মার। যা যা, মার মার, আরে মার না, ওর মাথায় মার। আমাকে মারলো। দেখেছো তোমার কথা কত সত্যি। ন্যায় অন্যায় তুমি ভালো করেই বোঝো, সব কথা তুমি হেসে উড়িয়ে দাও কেন? তুমি নিজেও জাগো, মানুষকেও জাগাও। আবার জাগো, আবার জাগানোর কথা। আরে রিপোর্টার, আরে, আমি তোমার পায়ে ওকে। পড়ি। আমার দেখা হওয়ার শখ নাই, আমি তোমার পায়ে পড়ি, পায়ে পড়ি। আমাকে খাইতে দাও, বিরক্ত করো না। আর যাও, আরে যাও তো। থাক, পাগল কোথাকার। এই দিলা আমাকে সমাজ সেবক বানাতে চায়, আমাকে নীতিবান বানাতে চায়, আমাকে নীতিবান বানাতে চায়। ড্যাডি, এই ড্যাডি, উফ, ড্যাডি 12টা বাজে তো, এখনো ঘুম থেকে উঠছো না? আর ঘুম পুরোপুরি না হলে দিনটা ভালো যায় না। উফ, আগে আমার দিনটা ভালো করো তো, আমার কিছু টাকার দরকার, বান্ধবীদের নিয়ে বেড়াতে যাব। এই নে চাবি, তোর যত টাকা প্রয়োজন নিয়ে যা। যা। থ্যাংক ইউ ড্যাডি, থ্যাংক ইউ। হ্যালো চৌধুরী, ঘুম থেকে জাগো, খবরের কাগজ খুলে দেখো, হেডলাইনে কি লিখেছে। তোমার বিল্ডিং বানানোর স্বপ্ন স্বপ্নই থেকে যাবে। সকাল সকাল এরকম বাজে কথা বলতে তোমার লজ্জা করে না? আমাদের মাঝে বাধা হয়ে কে এসেছে? ওই রিপোর্টার আশা আজকের সব কাগজের হেডলাইনে রূপনগর বস্তিবাসীদের হেফাজত করার জন্য বড় বড় কথা লিখেছে। আর জানোই তো, ওর নাম প্রধানমন্ত্রীও জানে। এখন উপর থেকে অর্ডার এসেছে ওই রূপনগর বস্তিবাসীর হেফাজত করার জন্য পুলিশ পাঠাতে। মানে এখন এখন আমি উপরের অর্ডার মতো পুলিশ পাঠিয়েছি। তাহলে বস্তি খালি করবার জন্য অন্য উপায় বের করো। একটা উপায় আছে, আর তা হলো রাজা ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তোমরা এসো, ভিতরে এসো। রিপোর্টার, দেখেছো তোমার লেখার কি শক্তি? ওদের বিরুদ্ধে উল্টা পাল্টা পত্রিকা লিখে কেমন ধুলাই না খেয়েছো? প্রতিবাদ করে কি পেয়েছো? হ্যাঁ, মিউনিসিপ্যালিটির হসপিটালে নড়বড়ে খাট, ডাক্তার নাই।
এই 4 প্রকার রক্তের পরীক্ষা করে। আন্দোলন করেছো বলে এই অবস্থা, অনশন করেছো বলে পুলিশ মুখ খুলে মুখের ভিতর শরবত ঢেলে দিচ্ছে। এই কাজ বাদ দিয়ে যাও গাছতলায় বসে টাইপ করো, টাইপ করো। তুমি কি আমাকে দেখতে এসেছো না খোঁজাতে এসেছো? আরে না, খোঁচাতে আসেনি, আমি তোমাকে বলতে এসেছি। তুমি ওই রূপনগর বস্তি বাঁচাতে চেয়েছিলে না? এখন রূপনগর বস্তি রূপনগর ময়দান হয়ে গেছে। ছেলেপেলেরা ক্রিকেট আর ফুটবল খেলে। কিছুদিন পর ওখানে বড় বড় হোটেল হবে, বিদেশিরা আসবে, দেখাবে বাংলাদেশিরা ন্যাংটা ন্যাংটা। ওরা ছবি তুলবে, দেশে নিয়ে যাবে, দেখাবে, বলবে ডার্লিং ডার্লিং। এই দেখো, এই দেখো বাংলাদেশ। কি বলতে চাও তুমি? আরে অভি, তুই দাঁড়িয়ে আছিস কেন? না। আয় বস বস। আহা বস না, বস। আমরা তো ঘরের কথাই বলছি, আমরা তো ঘরের কথাই বলছি। আপা, আপা, আরে কি আপা করছিস? কি বলবি বল না। আসলে প্রবলেম ইজ, কি? আসলে প্রবলেম ইজ, কি? কি শুরু করেছিস? কি বলবি খুলে বল না। মানে What? 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 তুই বলতে পারবি না। আমি বলি, ও ও প্রেমিকাকে দেখতে যাবে, ভাড়া লাগবে। ও, গাড়ি ভাড়া চাও? মানে না, টাকা হাওলাত চাও? কলা এখানে থ্যাংক ইউ। এর কি প্রয়োজন ছিল? কি করেছে বলে আর 3 বছর ধরে তুমি বাড়ি ভাড়া দাও না। তুমি আমাকে কাজে শেখাতে এসেছো, ভাড়া নিতে এসেছো আমারই না, 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 না। বের হয়ে হ্যাঁ, যাও। বের হয়ে যাবো, যাবো, খাইতে, হ্যাঁ? বাড়ি ভাড়া, ওরে বাবা রে, বাড়ি ভাড়া, ও বাবা রে, বাড়ি ভাড়া। Shit! ভাড়া লাগবে না, ভাড়া লাগবে। আরে কুর্তুস মিয়া, তুমি এইখানে এই হাসপাতালে? হ্যাঁ, তুমি না প্রতিদিন এই হাসপাতালে ওষুধ চুরি করে আমাদের বস্তিতে নিয়ে বিক্রি করো? তুমি না রক্ত চুরি করে বিক্রি করো? আমি ম্যাডামকে সব বলে দেবো। ঠিক আছে, ঠিক আছে, চুপ করলাম। কি আছে বের করো। এত ওষুধ চুরি করো আর মাত্র 500 টাকা পকেটে? ভিখারি কোথাকার, যাও ভাগো, যাও। আরে দরকার না হলে 500 টাকা দিতাম না। না নে ওবে, 500 টাকা। চল না, চলো। না, চল। রাজু চল, এখানে থাকা যাবে না। যদি লাইগা যায়, দেখি কিছু করা যায় কিনা। আজ আপনার কপাল খারাপ, শুধু হাঁটছে। মনে হচ্ছে তোমার চোখ খারাপ। চোখে কম দেখো। তোমার মাথা খারাপ, আমার চোখ সম্পূর্ণ ভালো। কে তুমি? আরে তুমি ওনাকে চিনো না? উনি হচ্ছেন এই শহরের নামকরা চোখের ডাক্তার। নাম করা চোখের ডাক্তার? ডাক্তার সাহেব, আমায় মাফ করে দিন। দেখুন তো আমার চোখে কি হয়েছে। আমার চোখের দিকে চোখ রেখে তাকাও।
তাই করবে যা আমি বলবো। অভি, লাগা 500 টাকা। বাঘ মার্কায় বাঘের পরে হাতি, হাতি মার্কায়। পেয়ে গেছি 5,000। 5,000 লাগালে কত পাবো? 50,000। ঘোরাও চরকা 5,000, হাতি মার্কায়। লাগা গেছে, লাগা গেছে, লাগা গেছে। পেয়ে গেছি 50,000 টাকা। তোরা নাচবি আর গাইবি। তারে নারে 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 নারে। লোকে সোনার অলংকার রাখে ব্যাংকের লকারে। লোকে সোনার অলংকার রাখে ব্যাংকের লকারে। আমি তোমায় রেখেছি আমার অন্তরে। লোকে সোনার অলংকার রাখে ব্যাংকের লকারে। লোকে সোনার অলংকার রাখে ব্যাংকের লকারে। আমি তোমায় রেখেছি আমার অন্তরে। সকাল থেকে রাত, রাত থেকে ভোর, চাই গো বন্ধু আমি তোমারই আদর। গোলাপ রাঙা ঠোঁট, ঠোঁট ভরা মৌ, সেই মৌয়ের স্বাদ দিতে কবে হবে বউ? ও সকাল থেকে রাত, রাত থেকে ভোর, চাই গো বন্ধু আমি তোমারই আদর। গোলাপ রাঙা ঠোঁট, ঠোঁট ভরা মৌ, সেই মৌয়ের স্বাদ দিতে কবে হবে বউ? জানি না কেমন করে ধরেছ পাগল মোরে কোন সেই মন্তরে। আমি তোমায় রেখেছি আমার অন্তরে। লোকে সোনার অলংকার রাখে ব্যাংকের লকারে। লোকে সোনার অলংকার রাখে ব্যাংকের লকারে। আমি তোমায় রেখেছি আমার অন্তরে। জাদু জানে ওই ওই চাঁদ মুখ, যত দেখি তত মনে লাগে সুখ। তোমার নেশা চোখ চোখ মায়া জাল, ওই চোখে বন্দি হয়ে রব চিরকাল। আহা জাদু জানে ওই ওই চাঁদ মুখ, যত দেখি তত মনে লাগে সুখ। তোমার নেশা চোখ চোখ মায়া জাল, ওই চোখে বন্দি হয়ে রব চিরকাল। জানি না কেমন করে
করেছো পাগল মোরে কোন সে মন্তরে আমি তোমায় রেখেছি আমার অন্তরে লোকে সোনার অলংকার রাখে ব্যাংকের লকারে লোকে সোনার অলংকার রাখে ব্যাংকের লকারে আমি তোমায় রেখেছি আমার অন্তরে লোকে সোনার অলংকারে রাখে ব্যাংকের লকারে লোকে সোনার অলংকারে রাখে ব্যাংকের লকারে আমি তোমায় রেখেছি আমার অন্তরে আমি তোমায় রেখেছি আমার অন্তরে আমি তোমায় রেখেছি আমার অন্তরে কি ব্যাপার, দরজা খোলা কেন? হ্যাঁ? না বাবা, আমি ভালো মানুষ, আমি দেখতে পারুম না। ও নীলা, ওঠ, চোখ খুলে দেখ, আবার সব কিছু নষ্ট হয়ে যাইতাছে। নীলা, ও নীলা, ওঠ, উঠ না। না বুঝছি, কপাল শুকাই দেবো, কপাল শুকাই দেবো, রাখবো না এই জীবন, এই জীবন আমি রাখবো না। এত রাইতে তুমি আমার ঘরে? হ্যাঁ? হাই হাই, করছো কি? জলদি বাইর হও, বস্তির লোকজন দেখলে ইজ্জত যাইবো, আমার কলঙ্ক হইব। হায় হায়। আমি তো এইটাই চাই, বস্তির লোকজন জানবো তোর বাপ মা 14 গোষ্ঠী তোর কলঙ্ক আমার গলায় ঝুলিয়ে দিব। আমি সেই কলঙ্কের বোঝা গলায় লইয়া মরণের আগ পর্যন্ত ঘুইরা বেড়ামু। হা 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 হা। ডাক দে, ডাক দে, কে আছে তোর ভালো? নীলা, ডাক দে তোর মারে। মা তুমি এখন আইসো না। এটা করে বুঝতে তাইলে? না, আমি তোর কোনো কথা শুনবার চাই না। তুই আমার সাথে বিশ্বাসঘাতকতা করছিস, আমার আলমারিতে 5,000 টাকা চুরি করছিস। তুই বিশ্বাস কর, আমি টাকা চুরি করি নাই। চুপ! একদম চুপ। তুই চুরি না করলে 5,000 টাকা হাওয়া হয়ে উড়ে গেল। 1 কোটি টাকা, কনফার্ম 1 কোটি টাকা। এই, কিসের 1 কোটি টাকা? 5 টাকা কামানোর মুরাদ নাই, 1 কোটি টাকা স্বপ্ন দেখো। তোর এ বাড়িতে জায়গা নাই। বাড়িয়া, বাড়িয়া, বাড়িয়া। বের করে দাও, পরে দিও, আগে খেতে দাও, পেটে অনেক ক্ষুধা। তোর খিদা নিকুচি করছি। বাড়িয়া, বাড়িয়া, বাড়িয়া। আমার 5,000 টাকা, আল্লাহ রে, আমার 5,000 টাকা। পেটে দানা পানি না থাকলে মানুষ তো দূরে থাকুক, ঘুর আরো ঘুম হয় না। এই, এই দিলা, তোর এই কথা কাকে শোনাচ্ছিস? আমি কি তোর কাছে খাবার চেয়েছি? এই শহরের হাজার হাজার মানুষ না খেয়ে ফুটপাতে ঘুমায়, আমি একদিন না খেয়ে আছি তো কি হয়েছে? এই, আমি কি মরে যাবো? শালা, না কইতাছি একটা সিগারেট টানবা রাজু ভাই। আবে মানলেন নাতি, তুই কি আমাকে ভিখারি মনে করিস? এই দেখ শালা, সিগারেটের প্যাকেট। ফোন থাকলে তো ঠিকই শালা হইতাম, তবে এমন মাঝে শালা না হয় ভালো। তুমি নাকি তেলটা ঘুমাও, আমি যাই। ওই সময় দোকানটা বন্ধ করিস। যা বাবা, তোর মামারে খাবারটা দিয়ে আয়। মা তো মালে খাওয়ান দিছে, তুই খেয়েছিস? আর দেখাইছি। আর বাকিটা আমার জন্য নিয়ে এসেছিস। দেখ মাসুম, আমি আজ পর্যন্ত কারো ভাত কেড়ে খাইনি। যা,
তোর হাতে তোর মাকে খাইয়ে দে। আচ্ছা মামা একটা কথা কমো। কি বললি? মামা বাহ মাসুম বাহ, আমি তো আত্মীয় স্বজনের কথা সব ভুলে গিয়েছিলাম, তুই আবার আমাকে সব মনে করে দিলে। এই কি জানতে চাস বল? তোমার মাই তোমারে ছোটবেলা কোনো গল্প শোনাইতো না? মা, মামা কথা কাও। মামা মামা আমার ভাই গুন্ডারা ধরে লেগে গেছে, তুমি আমাদের গুন্ডারা ধরে লেগে গেছে আর তুমি হাসতেছো। আমার বাড়ি বাঁচাও। আরে ওই কি আমারে বাঁচাইবো? দেখো সোহানারির ইজ্জত নিয়ে গুন্ডারা তামাশা করতেছে, আমি তাদেরকে হাসতেছে। আর কি লাগছে না মাঝে নাকি? চুপ কর চুপ কর চুপ কর। আরে শরম তো তোর থাকা উচিত। আজ না হয় আমি তোকে বাঁচালাম, আগামীকাল কে তোকে বাঁচাবে? নারী হয়েছিস তাতে কি হয়েছে? ঘরে বসে থাকার জন্য নাকি? ঘরে বসে থাকতে থাকতে তোরা অলস হয়ে গেছিস। পোষা কুত্তার মতো জীবন যাপন করতে করতে তাদের অভ্যাস হয়ে গেছে। প্রতিবাদ করতেছিস? উপরওয়ালা হাত দিয়েছে কিসের জন্য? মুখ দিয়েছে কিসের জন্য? বাঁচাও বাঁচাও চিৎকার করার জন্য। কে আসবে বাঁচাতে? কেউ না, কেউ না। ওই হাতে প্রতিবাদ কর। ওই দেখ পড়ে আছে লাঠি, উঠাও, মার কুত্তার বাচ্চাদের মার। আমি বসে বসে তামাশা দেখবো। তুই আমার মাফ করে দে। তুই মেয়ে মানুষ আমি আর পুরো মেয়ে মানুষের টাকার লোভে গুন্ডা হাতে তুলে দিতে চাইছিলি। আমার মাফ করে দে। তুই মেয়ে জাতির কলঙ্ক। তোর আজকে আমি দেখেছো তোমার কথার কত শক্তি? এই বস্তির ঘুমন্ত মানুষগুলোকে একমাত্র তুমি জাগাতে পারো। আরে রিপোর্টার, এখানে বিড়ি চালাতে ম্যাপ অন্যের কাছ থেকে চেয়ে নিতে হয়। চুপ চুপ, যাও। আরে নিজে কাজ করো, যাও 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 যাও। চুপ। কি বললি ড্যাডি? মনে কর তোর বিয়ে হয়ে গেছে, আজই গিয়ে বিয়ের কথা পাকা করে আসবে। এই এখন তো খুশি তো? ড্যাডি বাহ শোভা বাহ, ঠিক জায়গা মতোই কোপ মেরেছিস। ওই দৌলতনগরে চৌধুরী শপিং কমপ্লেক্স তৈরি করার স্বপ্ন আমার এতদিনে পূরণ হবে। দৌলত খান চৌধুরী না, তাই তো? আরে কেমন আছিস বন্ধু? আয় আয় আয়, বস। কেমন আছিস দৌলত খান? ভালো। তা কি মনে করে আসা হইলো? আমি তো মনে করছিলাম মানুষের পয়সা হইলে মানুষ মোটা হয়ে যায়। তোরে দেখে সেই ছোট্টবেলার কথা মনে পড়ে। তুই ছোট ছোট ঘর বানাতিস, তোর মনে পড়ে? এখন বড় বড় বিল্ডিং বানাইতেছিস। যাকে কি খাবি, ঠান্ডা না গরম? না, কিছুই লাগবে না। শোন দৌলত, তুই তো আমাকে ছোটবেলা থেকে চিনিস, জানিস। আমি কোনো প্যাচ গোছ করে কথা বলি না। তোর ছেলে আছে, আমার এক মেয়ে আছে। শুনেছি ওরা দুজন দুজনকে ভালোবাসে। যা কিছু তোর আছে ওগুলো আমার, আমার যা কিছু আছে ওগুলো তোর ছেলের। তোর যা কিছু আছে সেগুলো আমার, এইটা কিভাবে? সোজা কথা, আমার যা কিছু আছে
বিয়ের পর তো তোর ছেলেরই হয়ে যাবে। দেখ ভাই, এসব তো লেনদেনের কথা হয়ে গেল, তাইলে তোর আর আমার সম্পর্ক রইল কোথায়? তাছাড়া তোর আর আমার মধ্যে লেনদেন কিসের? আর যৌতুক নেয়া বা দেয়া আমি পছন্দ করি না। আমি দিন রাত পরিশ্রম করে যে টাকা উপার্জন করেছি, ওগুলো কার জন্য? না, ওগুলো আমার লাগবে না। দেখ, আমি এই চিন্তা করেছি, নগদ 1 কোটি টাকা আমার জামাইকে দেব। 50 লক্ষ টাকার গহনা আর একটা বাড়ি, যার দাম 3 কোটি টাকা, এসব আমার মেয়ের নামে দেয়া আছে। 1 কোটি টাকা নগদ, 50 লক্ষ টাকার গহনা, হইল 1.5 কোটি, একটা বাড়ি যার দাম 3 কোটি, হইল 4.5 কোটি। ওর অ্যাকাউন্টে জমা 1.3 কোটি তো হবেই। আমি বাবা হয়ে আমার মেয়ের জন্য কি কিছুই করব না? 3 কোটি টাকার ব্যাংক ব্যালেন্স, তাহলে হইল 7.5 কোটি, 7.5 কোটি, 7.5 কোটি। জীবনভর অন্যের বিয়ের সাহায্য দিয়েছি, এখন আমার মেয়ের জন্য কিছুই করব না। আর তাছাড়া জামাই তো 1,50,000 টাকা সালামিও পাবে। তাহলে হইল মোট 8 কোটি টাকা। দেখ ভাই, তুই না করিস না, এই ওদের দুজনের মন ভেঙে দিস না। আরে এই যে কি কোষ, আমি না করে ওগো মন ভাঙবো কেন? তোর কথার উপর আমার কোনো কথাই নাই, তুই কইলেই হয়। তাহলে আজ থেকে তুই আর আমি দিয়ে আই। ওগুলি তো নাই। আমার নাম ডিলা, সব করে তুমি ঠিলা। এত দেরি করতেছেন কেন? আইসা লোক, পিরিত করার শখ, আমি তারে মিটাই দেবো। বয়স বুঝো না, টয়স বুঝো না, সময় বুঝো না, গময় বুঝো না, খালি খাই আর হতে, কথা দিয়া কথা রাখে না। সামনে আইলে আজকা তার এমন জোরে 1 থাপ্পড় দিমু। কারে থাপ্পড় দিবা? হ্যাঁ, না, এই রোদ্রের মধ্যে আমি আমার দিদি উঠছে তো, তাই একটু খামাকা কইলাম আর কি। বুঝি না আমি। হ্যাঁ, কি আমারে থাপ্পড় দিবা? না, হুম? এডি তোর তো- পিরিতের কপালে আমি লাগাই। ও ও লীলা, পরাণের বন্ধু রে, হাসি দিমু তোর কারণে। পরাণের বন্ধু রে, হাসি দিমু তোর কারণে। পরাণের বন্ধু রে, আমি হাসি দিমু তোর কারণে। এই জীবন রাখমু না রে, তরে না পাইলে। পরাণের বন্ধু রে, হাসি দিমু তোর কারণে। বিহায়া বন্ধু রে, খুশি হমু তোর মরণে। বিহায়া বন্ধু রে, আমি খুশি হমু তোর মরণে। তুই যে আমার দিল কলিজা, তুই যে আমার পরি। সকাল বিকাল রাইতের বেলায় তোর প্রেমেতে মরি। তুই যে রসিকের রসের পাগল, জানি আমি জানি। মিঠা কথায় ভুলবো না রে, লাগবো রে বল পানি। দিমু দিমু সবই দিমু, আয়না গোপনে। হাসি দিমু তোর কারণে। পরাণের বন্ধু রে, আমি হাসি দিমু তোর কারণে। বিহায়া বন্ধু রে, আমি খুশি হমু তোর মরণে। একটা বাড়ি, একটা গাড়ি,
বাড়ি পাক্কা গাড়ি দিব রে লিখিয়া তবু আমি নিব তরে আমার বউ কইরা রাজি রাজি আমি রাজি আয়না গোপনে ফাঁসি দেব তোর কারণে পরাণের বন্ধু রে আমি ফাঁসি দেব তোর কারণে পরাণের বন্ধু রে আমি হাসি দিম তোর কারণে পরাণের বন্ধু রে আমি হাসি দিম তোর কারণে। বাহ চৌধুরী বাহ, কি চালি না চেলেছ। আমি তো মনে করেছিলাম রাজনৈতিক নেতারা বড় ক্রিমিনাল, এখন তো দেখছি ওদেরও ওস্তাদ তুমি। আমি তো আমার চাল চেলেছি, বাকি কাজ শেষ হলেই ওই দৌলতনগরে আমরা শপিং কমপ্লেক্স বানাতে পারি। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? ওটা কি খালি ময়দান যে গিয়েই বিল্ডিং বানাবে? আমার তো মগজই আসে না, তোমাকে মন্ত্রী বানালো কে? বড় ভাই 40 বছর ধরে ওরা ওখানে আছে, ওদের সরাবে কি করে? 40 বছর ধরে চেষ্টা করে ওই বস্তিকেও খালি করাতে পারেনি। 40 বছর ধরে যে কাজ তোমরা করতে পারোনি, মনে করো সেই কাজ 40 মিনিটই হয়ে গেছে। প্লিজ রাজা ভাই, এখন ওই বস্তিতে কিছু করা যাবে না, সামনে নির্বাচন, আর ওখানে আমার অনেক ভোট। আপনার যা কিছু করার নির্বাচনের পরেই করবেন প্লিজ। আহা, নির্বাচন নিয়ে তুমি এত স্থির হচ্ছ কেন? এই এলাকায় রাজা ভাই যা বলবে তাই হবে। রাজা ভাইয়ের উপর কথা বলার মতো লোক এখনো জন্মেই ব্যাস, ব্যাস, অনেক হয়েছে, এখন বলো কি করতে হবে। ভাই সামনে নির্বাচন, আমাদেরকে জোরদার ভাবে নির্বাচন করতে হবে। প্রিয় ভাই সব, স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত কত ইলেকশন আসলো আর গেল, কত নেতা আসলো আর বড় বড় ভাষণ দিয়ে চলে গেল, কিন্তু এবার ভিন্নতর পর্যায়ে দুই দলের দুই নেতাকে আমরা হাজির করেছি। উনি হচ্ছেন দেশপ্রিয় পার্টির সভাপতি জনাব খায়রুল বাহার, আর উনি হচ্ছেন জনদরদি পার্টির সভাপতি দেলোয়ার খান। জনগণকে বস দিবেন, বাজাও তালি। ওনার মার্কা হচ্ছে রুটি। ওনার কথা হলো এদেশের মানুষকে রুটি খাওয়াবেন আর নিজেও খাবেন, বাজাও তালি। ভাই সাহেব, অনেক দিন আগে থেকেই আমি নির্বাচন করে আসছি, আপনারা আমাকে ভোট দিয়ে পাশও করিয়েছেন, আপনারা ভালো করেই জানেন আমি আপনাদের জন্য কি না করেছি। দেখি মাইক ভাই সাহেব, উনি সব মিথ্যা কথা বলছেন, উনি আপনাদের জন্য কিছুই করেননি। আমি দিয়েছি বাচ্চাদের দুধ, কাপড়, চাউল, আরো অনেক কিছু দিয়েছি। ভাই সাহেব, আপনারা এর কথা বিশ্বাস করবেন না, ও সব মিথ্যা কথা বলে আপনাদের কাছ থেকে ভোট নিতে চায়, আপনাদেরকে বোকা বানাতে চায়। আমরা আর বোকা হব না, না আপনার কাছে না ওনার কাছে। আমাদের চোখ কান খুলে গেছে, বাজাও তালি। ভাইরা, শুধু একবার একবার আপনাদের সেবা করার সুযোগ আমাকে দিন। আমাদের সেবা করতে করতে দেশের লাল বাতি জ্বালিয়ে ছাড়বে, বাজাও তালি। শালা, এত বড় সাহস! তোকে এমন করে শাস্তি দেব যে থাকার জন্য জায়গা পাবি না। দৌলত চাচা, রাজু, অভি, রাজু, কি হয়েছে? বস্তিতে আগুন লাগাই দিছে। কি করলি? এই শিগগির একটু তাড়াতাড়ি।
ফায়ার সার্ভিস। দৌলতনগর বস্তিতে আগুন লেগেছে, সবকিছু পুরো ছাই হয়ে যাচ্ছে। প্লিজ জলদি আসুন। হ্যাঁ স্যার, হেডকোয়ার্টার থেকে মেসেজ এসেছে দৌলতনগর বস্তিতে আগুন ধরেছে। ভুলে যাও হেডকোয়ার্টারের মেসেজ, মরতে দাও 4-5 হাজার লোক। জ্বলতে দাও দৌলতনগর বস্তি, তারপর আমরা যাব। আর শোনো, অয়েলের সেট অফ করে রাখো। কেউ যদি জিজ্ঞেস করে বলবে সেট খারাপ ছিল। তুমি যেও না এখানে, তুমি যেও না। তোমার মাসুমের কিছু হয়নি। দাঁড়াও বলছি, দাঁড়াও। কোথায় গো বাবা, কোথায় গো, কোথায় গো মাসুম, রাজু, অভি, আমার মাসুম কোথায় গো না কেন, কোথায় গো বাজান, কোথায় গো, কোথায় গো, কোথায় গো। ওবে, লাশ দাফনের ব্যবস্থা কর। থ্যাংক ইউ। টাকাগুলো নিয়ে যা। সব টাকা? হ্যাঁ, সব টাকাই তো টাকা। আমার চোখের সামনে ছোট ছোট মাসুম বাচ্চাগুলা আগুনে জ্বলছে গেল, একজন আর একজনকে খুন করলো। তারা সবাই আমার সামনে বড় হয়েছে। ও গো বাবা, তো আমি রাজু টাকা লয়ে যা, আবার নতুন করে ঘর বানায় দে। কি দেখতেছ এমন করে? যা যা লইয়া যা। জানিস তুই, এই শহরে মানুষ আসে এক স্বপ্ন নিয়ে। সবাই আমি আশ্রয় দিছি। আমি কারণে কোনোদিন জিজ্ঞাসা করি নাই কেনা কোন দলের কোনান্তে আইছে, কারা যে আগুন লাগাইছে। তা করে আল্লাহ মানুষ বানাইছে না জানোয়ার বানাইছে, আল্লাহ জানে। দৌলত খান, ছোটবেলায় বাবা মারা গেছে, এই জন্য বাবার স্নেহ ভালোবাসা কিছুই বুঝিনি। আজ বুঝলাম আমার জীবনের সব আশা পূরণ হয়ে গেছে। এই দৌলত খান, এই দৌলত খান, আজ থেকে তুই আমার বাবা। তুই তুই আমারে বাবা কই ডাকলি? তুই যদি আমারে বাবা বলে মনে করিস, তাহলে আজ থেকে তুই আমার বড় ছেলে। আর বড় ছেলে হওয়ার কারণে তুই আমার একটা কথা দে, আমি মরে গেলে তুই নিজ হাতে আমার কবরে মাটি দিবি। আর ও ভিড়ে তোর ছোট ভাই মনে করে বুকে ঠাই দিবি। কথা দে রাজু, কথা দে, কথা দে। কথা দিলাম বাবা। বাবা, বাবা। বাহ বাহ বাহ, নেতারা আমাদের দয়া দেখাতে এসে গেছেন, সাথে আমাদের জন্য সাহায্য নিয়ে এসেছেন। আগামীকাল খবরের কাগজে হেডলাইনে ছাপা হবে। মানুষ দেখবে, মানুষ দেখবে, দেখবে, দেখবে নেতারা গরিবের জন্য জীবন দিয়ে দিচ্ছে। সামনে নির্বাচনে পাশ করতে কোনো অসুবিধা হবে না, তাই না? হ্যাঁ, আমরা তোমাদের জন্য খাবার নিয়ে এসেছি। খবরদার
আর এক পা আগে বাড়িয়েছিস তো তোদের হারামের পয়সার খাবার তোদেরকে খাইয়ে দিব। আর মনে রাখিস, রাজনীতির নামে যে বিবাদ সৃষ্টি করে আমাদেরকে মারতে চেয়েছিলি, আমি বেঁচে থাকতে তা কোনোদিন হতে দেব না। হ্যাঁ, আমরা যদিও আলাদা আলাদা দল করে থাকি, কিন্তু তোদের মতো নীতি হারা স্বার্থপর বেঈমান নই। আমাদের উপর যে অত্যাচার করেছিস তার মাসুল একদিন না একদিন তোদেরকে দিতেই হবে। আরে এটা তুমি কি বলছো? আমরা তোমাদের জন্য সাহায্য নিয়ে এসেছি। শোনো আমার ভাই বোনেরা, তোমাদের এই অবস্থার জন্য আমরা মর্মাহত। তোমাদের এই অবস্থা দেখে দুঃখে আমার বুকটা ফেটে যাচ্ছে। তাই তোমাদের জন্য কিছু খাবার, কিছু কাপড় নিয়ে এসেছি। হ্যাঁ। ওই বেঈমানের বাচ্চারা, আমরা চাই না তোদের সাহায্য, চাই না তোদের খাবার। আমরা শালা, তুই আমাদের বিরুদ্ধে পাবলিককে খাবার দিস। দাঁড়া শালা, দেখা গেছে। ঠিক আছে, এই এসো। চলো, চলো। শালারা তো দেখাতে এসেছে। হ্যাঁ, থু, থু। স্যার, এই ফাইলটা দেখুন স্যার। এই ফাইলে সমস্ত তথ্য আছে। আপনি বুঝতে পারবেন স্যার এই ঘটনার সাথে জড়িত কারা। কমিশনার সাহেব যখনই কেসটি নিয়ে মুভ করেন তখন উপর থেকে ওনার উপরে চাপ আসে। উপরের কথা সম্পূর্ণ ভুলে যান কমিশনার। সবার উপরে দেশের সংবিধান, দেশের আইন। সংবিধানের উপরে না কোনো প্রধানমন্ত্রী, না কোনো মন্ত্রী, না কোনো অফিসার, না কোনো রংবাজ, কেউই না। কিন্তু স্যার, আমি জানি আজকাল রাজনীতিতে ভালো নেতার অভাব। এখন রাজনীতি চলে গেছে গুন্ডা মাস্তানদের হাতে। ডন্ট ওয়ারি, আমি কথা দিচ্ছি, আপনার কাজে যদি কেউ বাধা হয়ে দাঁড়ায় সরাসরি আমার কাছে চলে আসবেন। কেমন? থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। খবর উপর পর্যন্ত পৌঁছে গেছে। উপর থেকে সারা শহর মা ছড়িয়ে গেছে। শহর থেকে আমার ঘর পর্যন্ত পৌঁছে গেছে। ওর জবান কেটে ফেলবো। যে কথা উপর পর্যন্ত পৌঁছিয়েছে, আমাকে শুধু ওর নাম বলো। পুলিশ কমিশনার। আর ধ্যাৎ, ভয় পাচ্ছ কেন? ঠিক আছে, আমি বলছি। ভাই, নাম আশা, মহিলা সাংবাদিক। কাগজে লিখতে লিখতে সারা দেশের মানুষকে আমাদের বিরুদ্ধে খেপিয়ে তুলেছে। আর রাজা ভাই, আরেক ফকিন্নির পোলা ওর সঙ্গে জড়িত আছে। কি জন্য নাম? রাজু। রাজু। ওই হারামের বাচ্চাটাও মহিলা সাংবাদিকের সাথে মিলে আমাদের আমাদের বিরুদ্ধে কাজ করছে। বন্ধ করো এই আওয়াজ। জিপ টেনে ছিঁড়ে ফেলবো। যেখানে যাও সেখানে শুধু ভাষণ দাও। ডন, খোঁজ নে আশাকে। আমি ওকে একটু দেখতে চাই। হ্যাঁ। ও, তাহলে তুই? আমি তো ভেবেছিলাম এত কিছু হওয়ার পর ভয়ে, লজ্জা, শরমে তুই আত্মহত্যা করেছিস। এখন দেখছি তার উল্টোটা। আরে তোর মতো বেশ্যার পক্ষে সবকিছু সহ্য করাই সম্ভব? হারাম খোরের বাচ্চা, সাবধান সাবধান। আর একটা বাজে কথা বললে আমি তো জিপ টেনে ছিঁড়ে ফেলবো। তুই আমার জিহ্বা টেনে ছিঁড়ে ফেলবি শালা? তুই টাকার ভাড়াটা গুন্ডা, তোকে বলে বেশ্যা, তোকে বলে বেশ্যা, তোকে বলে বেশ্যা। আসলে কে তুই? সাংবাদিক নলে কিছু? বল বল বল, তোর কি পরিচয়? বল তোর কি পরিচয়? বল। আমার বাবা ছিলেন এই দেশের নাম করা একজন সাংবাদিক। একদিন ওয়ালাইকুম সালাম। শুরু করেন কাজী সাহেব। জানেন মায়া থাকলে চলে যাও বলছি, চলে যাও। অনেক তো দেখিয়েছিস তোর কলমের ক্ষমতা।
যা তোর ইচ্ছে হয়েছে তাই লিখেছিস খবরের কাগজে। লিখবো, আরো লিখবো। তোর মতো দেশের গাদ্দারের বিরুদ্ধে আমি আরো লিখবো। হ্যাঁ, লিখবি, অবশ্যই লিখবি। আজকের এই নাটকের কথাও আগামীকাল খবরের কাগজে লিখবি। আমি আজ তোর চোখের সামনে তোর মেয়ের ইজ্জত লুটে নেব। তুই আমার মেয়ের ইজ্জত কেন জীবন লুটে নিলেও আমি আমার নীতি, আমার আদর্শ আর দেশের সাথে গাদ্দারি করতে পারবো না। ছেড়ে দে বলছি, নইলে তোদের সবাইকে আমি জেলের ভাত খাওয়াবো। ইওর অনার, এই যে আপনার সামনে দাঁড়িয়ে আছে এই সমাজের একটা কলঙ্ক, হি ইজ এ কিলার। সে আমারই চোখের সামনে আমার বাবা মাকে নির্মম ভাবে হত্যা করেছে। এই জঘন্য পাপী লোকের এই সমাজে বেঁচে থাকার কোনো অধিকার নেই, কোনো অধিকার নেই ইওর অনার। অবজেকশন ইওর অনার। মিস্টার আলী, ওনাকে বলতে দিন। হুজুর, আমি শুধু এটুকুই বলতে চাই, আজ মিথ্যা সাক্ষী প্রমাণ দিয়ে আইনের চোখকে অন্ধ করে বেঁচে গেলেও ভবিষ্যতে যেন আইনকে ফাঁকি দিয়ে বাঁচতে না পারে সে ব্যবস্থাই নেই। ইওর অনার, মিস আশা কোর্টে দাঁড়িয়ে আইনকে নিয়ে অনেক উল্টাপাল্টা কথা বলেছেন। উনি হয়তো জানেন না যে এটা কোর্ট, এটা কারো বাড়ি নয়। এখানে নিজের ইচ্ছা মতো কথা বলা চলে না। আপনাদের মতো উকিলের চেয়ে বাজারে বেশ্যাও অনেক ভালো। ওরা দেশের সাথে বেইমানি করে না, ওরা নিজের ইজ্জত বিক্রি করে খায়, কিন্তু দেশের ইজ্জত বিক্রি করে না। আপনাদের মতো উকিলেরা দেশের আইনকে তামাশায় পরিণত করেছেন। ওই বেইমানদের চামচামি করতে করতে ওদের মাথায় তুলেছেন, মনে করেছেন আইন বলতে কোনো শব্দ নেই। মিস আশা, এটা আদালত। আপনি এখানে বিচার চাইতে এসেছেন না বিচার করতে এসেছেন? জজ সাহেব, কে বলেছে বিচার চাইলেই পাওয়া যায়? আরে এখানে তো বিচার টাকাতে বিক্রি হয়। যার জন্য একজন জঘন্য অপরাধী আজ আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে হাসছে, তামাশা দেখছে। ইওর অনার, মিস আশা অযথা কথা বলে আদালতের মূল্যবান সময় নষ্ট করছেন। এর জন্য আমি রিকোয়েস্ট করছি আপনার রায় আপনি শুনিয়ে দিন। সমস্ত ঘটনা এবং সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত এই সিদ্ধান্তে উপনীত হয় যে মিস আশা যা বলেছেন সব মিথ্যে এবং বানোয়াট। অতএব আদালত রাজা সাহেবকে সসম্মানে মুক্তির নির্দেশ দিচ্ছে। আমার কথা কেউ বিশ্বাস করলো না, কেউ বিশ্বাস করলো না। সাক্ষী প্রমাণের অভাবে আমার পিতামাতার খুনের বিচার হলো না। রাজা ভাই সসম্মানে মুক্তি পেয়ে গেল, আর আমি আদালতের ইনসাফের কাঠগড়ায় দাঁড়িয়ে মাথা ঠুকতে লাগলাম, মাথা ঠুকতে লাগলাম। তুমিও তো একদিন এই বস্তিতে একা এসেছিলে, তোমার কি আপন কেউ নেই? মা ছিল, জানি না মরে গেছে না বেঁচে আছে। আর আর এখন তুমি। কুচি কুচি মনটা 24 ঘন্টা, কুচি কুচি মনটা 24 ঘন্টা, কার চাই বন্ধু বলা যাবে না। আমি জানি আর কেউ জানে না। সাদা সিধা মনটা 24 ঘন্টা, সাদা সিধা মনটা 24 ঘন্টা, কার চাই বন্ধু বলা যাবে না। আমি জানি আর কেউ জানে না।
সিধা মনটা 24 ঘন্টা আর চাই বন্ধু বলা যাবে না আমি জানি আর কেউ জানে না কুচি কুচি মনটা 24 ঘন্টা তার চাই বন্ধু বলা যাবে না আমি জানি আর কেউ জানে না বৃষ্টি ঝরা বাদলে বাঁধো আমায় আঁচলে যাচ্ছে কাপন সুখেতে নাও না টেনে বুকেতে ও বৃষ্টি ঝরা বাদলে বাঁধো আমায় আঁচলে যাচ্ছে কাপন সুখেতে নাও না টেনে বুকেতে আরো কাছে এসে আরো সুখ নিয়ে যাও না কুচি কুচি মনটা 24 ঘন্টা তার চাই বন্ধু বলা যাবে না আমি জানি আর কেউ জানে না সাদা সিধা মনটা 24 ঘন্টা আর চাই বন্ধু বলা যাবে না আমি জানি আর কেউ জানে না মরে গেছে মরে গেছে ওই মহিলা সাংবাদিককে ধরে আনতে পাঠিয়েছিলাম কিন্তু নিজেরাই জামাই হয়ে ফিরে এসেছে বসিরা বস ওই হারামজাদাকে শিক্ষা দেওয়ার জন্য এমন একটা উপায় বের করো যেন দৌলতনগর বস্তিবাসীরা আজীবন মনে রাখে দৌলত চাচা রাজু অভি রাজু অভি রাজু অভি রাজু অভি রাজু অভি কি হয়েছে চাচা? দৌলত চাচা নাই না বাবা 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 তোমার কি হয়েছে বাবা বাবা তুমি কথা বলো বাবা 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 তুমি কথা বলো বাবা বাবা আমার বাবা মরে গেছে তাই? আরে হায়াত মৌত সব তো আল্লাহর হাতে। আপনাদের কাছে আমার একটি মাত্র প্রশ্ন,
আমার বাবার মৃত্যু স্বাভাবিক না অস্বাভাবিক? আমি সন্তান হিসাবে আপনাদের কাছে কৈফিয়ত চাই, জবাব চাই। আমার বাবার মৃত্যুর কারণ কি? বাবা, বাবা তুমি কথা বলো বাবা। বাবা তুমি কথা বলো, বাবা তুমি কথা বলো বাবা। বাবা, বাবা তুমি তোমার দুই সন্তানকে এতিম করে চলে গেলে বাবা। বাবা তুমি শুধু একটিবার কথা বলো বাবা। বাবা তুমি শুধু একটিবার কথা বলো বাবা। কথা বলো বাবা, কথা বলো বাবা, কথা বলো বাবা। কনস্টেবল কুইক, দাও, লাশে কেউ হাত লাগাবে না। এটা পুলিশ কেস, মনে হয় আত্মহত্যা করেছে। মানুষ ফাঁসি নিয়ে মরলে গলার ডাক থাকে, জিহ্বা বের হয়ে আসে। আমি পরিষ্কার বলতে পারি, ষড়যন্ত্র করে ওনাকে কেউ মেরে ফেলেছে। মিস আশা, প্লিজ আপনি আমাদের কাজ করতে দিন। হ্যাঁ করো করো। এই দিলা সাহেবের জন্য চা বানা। এই দিলা ঠান্ডা দিয়ে চেয়ার নিয়ে বসতে দে। এই জাম হয়ে চাটাই লিখো। যাও 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 যাও, থানায় গিয়ে রিপোর্ট করো। আমার বাবা, আমার বাবা, আমার বাবা আত্মহত্যা করে মারা গেছে। আমার বাবা আত্মহত্যা করে মারা গেছে। আত্মহত্যা করে মারা গেছে, আত্মহত্যা করে মারা গেছে। বাবা চেঁচামেচি করে কোনো লাভ হবে না, যা হবার তা তো হয়েছেই। দৌলত খান মারা গেছে, এতে আমারও দুঃখ হচ্ছে। দুঃখ করে কোনো লাভ নেই। তোমার যেমন চায় তাই করো, তাই করো। মিস্টার রাজু, অতিরিক্ত কিছু বলো না। ইন্সপেক্টর, সন্তানের সামনে বাবার লাশ আসলে সে কিছু থাকতে পারে? ইন্সপেক্টর, তুমি কি কোনো বাবার সন্তান নাও? তোমার কি বাবা নাই? আইনের পোশাক, আইনের টুপি পড়েছো বলে কি হয়ে গেছে আইনের সেবক? আইনের সেবক হওয়ার আগে ভিতরে শয়তানটাকে দূর করো। আইন শুধু অপরাধীদের বাঁচানোর জন্য নয়, আইন সবার জন্য সমান। যে নিজেই বেঈমান সে ভালো মানুষের কথা কি লিখবে? কি লিখবে? কনস্টেবল, লাশ পোস্টমর্টমের ব্যবস্থা করো। এই পুলিশ ভাই, এই পুলিশ ভাই, আমার বাবাকে ধরো না। আমার বাবার এখানে ছোট্ট একটা মগজ আছে, আঘাত লাগলে মানুষ মানুষ মারা যায়, মারা যায়। বাবা, বাবা, ওরা তোমাকে নিয়ে যেতে চায়। আমি তোমাকে কোথাও নিয়ে যেতে দেবো না বাবা, কোথাও নিয়ে যেতে দেবো না বাবা। রাজু, আজকে তুই আমার বড় ছেলে, আমার তুই কথা দে বাবা। আমি মরে গেলে আমার কবরের প্রথম মাটি তুই দিবি। আমার কথা দে রাজু, কথা দে। রাজু ভাই, আমার দুনিয়াতে কেউ রইল না। রাজু ভাই, কেউ রইল না। তোর সবাই আছে, সবাই আছে এই দুনিয়াতে, সবাই আছে। ওই লোকটা এসে বাবাকে শাসিয়ে গেল। বাবা চৌধুরী সাহেবের কথা টেনে আনলেন। তাহলে কি ওই লোকটিকে শোভার বাবা পাঠালো? শোভার বাবা তাহলে? এসব তুমি কি বলছো? তোমার বাবার খুনি আমি? হ্যাঁ, আমি ঠিকই বলছি।
আইনের কাছে যদি আমি প্রমাণ করতে পারবো না, কিন্তু আমার কাছে পরিষ্কার হয়ে গেছে আপনার জন্য আমার বাবা খুন হয়েছে। বাবার সাথে ওইদিন কথা বলেই আমি বুঝতে পেরেছিলাম আপনি টাকার লোভে মানুষ থেকে অমানুষ হয়ে গেছেন। আজ থেকে আপনার সাথে আমার কোনো সম্পর্ক নেই, কোনো সম্পর্ক নেই। দাঁড়াও অভি, শোভা, তুই শুনেছিস? সব শুনেছিস? এরা ছোট লোকের বাচ্চা, এদের মুখে যা আসে তাই বলতে পারে, যা ইচ্ছে তাই করতে পারে। বুঝতে পেরেছি ড্যাডি। এরা যদিও ছোট লোকের বাচ্চা, কিন্তু তোমার মতো অমানুষ নয়। তুমি তো টাকার লোভে নিজের মেয়ের ইজ্জত বিক্রি করতে দ্বিধাবোধ করবে না। তুমি রাজা ভাইয়ের সাথে যে এগ্রিমেন্ট করেছিলে, এই সেই এগ্রিমেন্ট। আমার ভাবতে অবাক লাগছে যে আমি তোমার মেয়ে। অভি, আমিও তোমার সাথে যাব, চলো। দাঁড়া শোভা, দাঁড়া, আমার কথা শোন। No question, Daddy. From today, I'm not your daughter. শোভা, Goodbye. চলো অভি। শোভা, যা যা যা, ওই ছোট লোকের বাচ্চার বউ হয়ে ওই নোংরা বস্তিতে জীবন কাটা, যা। সালাম করতে হবে না, আমি দোয়া করে তোরা সুখী হ। যা ঘরে যা, ঘরে যা। বাবা, ওদেরকে তুমি দোয়া করো, ওরা যেন সুখী হয়, সুখী হয়। রাজু, রাজু, ওই লোকটা সেদিন বাবাকে হুমকি দিয়ে গিয়েছিল। হ্যাঁ, আমি সেই লোক যে তোদের বাবাকে কাফনের কাপড় পরিয়ে এই কবরে শুইয়ে দিয়েছি। রাজা ভাই কসম খেয়েছেন তোদের দুজনকে কবর না দিয়ে দানা পানি মুখে দেবেন না। এই নে তোদের কাফনের কাপড়, ধর। তাহলে দেরি কেন? হ্যাঁ, দেরি কেন? আয় আয়, আমাকে কবর শুয়ে দে। আয় 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 না। আয়।
কোনো লাভ হবে না, কারণ দৌলত খান নাকি রাজা ভাইয়ের কাছে বস্তি বিক্রি করে গেছেন। মিথ্যে কথা, সব মিথ্যে কথা। বাবা এই কাজ করতে পারে না। সত্য মিথ্যের সব প্রমাণ পরে হবে, প্রয়োজনে আমরা আইনের সাহায্য নেব। হ্যাঁ ঠিক, আইন সবার জন্য সমান। রাজা সাহেব যদি সত্যিও জায়গা কিনে থাকে, তাহলে আদালত তাকে দখল নেওয়ার জন্য রায় দিয়েছে। জজ সাহেব, আমার বাবা যদি রাজার কাছে জায়গা বিক্রি করেই থাকে, তাহলে অবশ্যই আমি জানতাম। তাছাড়া ওই জায়গার কাগজপত্র আমার কাছে। জজ সাহেব, আদালত যেভাবে 24 ঘন্টার মধ্যে বস্তি খালি করার নির্দেশ দিয়েছেন, সেভাবে বস্তি খালি না করার তো কোন আইন আছে? মিস আশা, জেরা করা উকিলের কাজ, এটা জজের কাজ নয়। জজের শুধু রায় শোনানো। জানি, আমি ভালো করেই জানি, কিন্তু মনে রাখবেন, গরিবের পথ দোয়া কোনোদিন বিফলে যায় না, আর যাবেও না। এমন একটা সময় আসবে, আপনি বাঁচার জন্য কোনো পথে খুঁজে পাবেন না। উপরওয়ালা যখন আপনার বিচার করবে, তখন আফসোস করবেন জজ সাহেব, শুধু আফসোস করবেন। চলো ভি। রাজা, তুই সবার হাত থেকে বাঁচতে পারলো, আমার হাত থেকে বাঁচতে পারবি না। তোর যদি সাহস থেকে থাকে, তাহলে আমার সামনে আয়। তুই অনেক কথা বলিস হারামি। বেশি কথা বলার লোক আমি পছন্দ করি না। আর তুইও যদি বাপের বেটা হয়ে থাকিস, তাহলে এসে যা ডিস্কো ফ্লোরে, ওখানে আমি প্রতি রাতে ফুর্তি করতে চাই। শেষবারের মতো ফুর্তি করে নে। আজ রাতেই হবে তোর জীবনের শেষ রাত। তুই যে এত সহজে মৃত্যুদাতার হাতে এসে ধরা দিবি, আমি কখনো ভাবতেও পারিনি। তোর বাবা দৌলত খানও এমনি করে ধরা দিয়েছিল, আমি তার জীবন ছিনিয়ে নিয়েছি। আমার মৃত্যুদাতা তুই না, আমার মৃত্যুদাতা একমাত্র আল্লাহ। তোর জান কবজ করার জন্য আল্লাহ আমাকে করে পাঠিয়েছে, আর আজ তোর জীবন ছিনিয়ে নেব হারামির বাচ্চা। রাজাভাই খুন হয়েছে? ওরে বাবা, রাজাভাই খুন হয়েছে? কে করেছে? বাদ দাও রাজাভাইয়ের কথা। আমি তো ভাবছি আমাদের কি হবে। চুপ করুন কমিশনার সাহেব। যে লোক রাজাভাইয়ের মতো ভয়ঙ্কর লোককে হত্যা করতে পারে, আর আমরা তো মশা মাছি। আপনি কোনো চিন্তা করবেন না স্যার, ব্যাপারটা আমি দেখছি। শুনুন কমিশনার সাহেব, আগামীকাল আমাদের একটা জরুরি মিটিং আছে। এমন নিরাপত্তার ব্যবস্থা করুন যাতে কেউ আমাদের কোনো প্রকারের ক্ষতি না করতে পারে। আন্ডারস্ট্যান্ড? ভাই সাহেব, আমাদের দেশ গণতন্ত্রের দেশ। এখানে আপনাদের কিছু বলার বা জিজ্ঞাসা করা সম্পূর্ণ অধিকার আছে। আলোর পিঠে অন্ধকার, খারাপের চোখে সবাই খারাপ, আর ভালোর চোখে সবাই ভালো। আচ্ছা মন্ত্রী সাহেব, আমাদের দেশে এত সন্ত্রাস কেন? এইসব বিদেশিদের হাত। যেই মন্ত্রী আসে, সবাই আপনার মতো একই জবাব দেয়। কিন্তু আমাদের প্রশ্ন, আপনারা থাকতে এত বিদেশিদের হাত আসে কি করে? দেখি ভাই সাহেব, এটা সম্পূর্ণ ইন্টারন্যাশনাল পলিটিক্যাল সাবজেক্ট। এই ব্যাপারে কোনো কথা না বলাই ভালো। জনগণ তো বলে, যদি কোনো জায়গায় কোনো অঘটন ঘটে আর পুলিশকে খবর দেয়া হয়, পুলিশ ঠিক সে সময় আসে না, আর যখন সব শেষ হয়ে যায় তখন পুলিশ আসে। জনগণ আমাদের ভুল বুঝেছেন। আমরা ওই দৌলতনগরের নোংরা বস্তি ভেঙে যদি বিল্ডিং করে দেই, তাহলে কি জনগণের উপকার হবে না? জনগণ তো বলে জনগণের চেয়ে বেশি উপকার নাকি আপনাদেরই হবে। চৌধুরী সাহেব, এবার আপনি কিছু বলুন। আমি আর কি বলবো, আমি ব্যবসায়ী লোক। আমি ব্যবসায় কারো কোনো সাহায্য নেই না বা দেই না। আজকাল নাকি রাজনীতিতে গুন্ডা মাস্তানে ভরে গেছে। আজকালকার নেতারা নাকি ক্রিমিনালদের সাথে জড়িত থাকে।
আর আপনিও নাকি বড় বড় স্মাগলিং দলের সাথে জড়িত ছিলেন? দেখুন, এসব আমার নামে মিথ্যে রিপোর্ট করা হয়েছে। তাহলে আপনি কখনো স্মাগলিং করেননি? ভাই সাহেব, আমার উপর লাগানো অপবাদ সম্পূর্ণ মিথ্যা। আমাদের যা বলার বললাম, এখন ফয়সালা আপনাদের কাছে। ধন্যবাদ, ধন্যবাদ আমার প্রিয় এলাকাবাসী। ওই শহরের বাচ্চারা, জনগণকে বোকা বানালো, আমাকে বোকা বানাতে পারবি না। ভাই দালোয়ার, আমাকে নিয়ে যাও। দালোয়ার শোনো, আমি ঢুকি।
আরে মা, তুই তুই তো বুড়ি হয়ে গেছিস। মা, তোর চোখে পানি? এত আনন্দের পানি। আমি বলেছিলাম জীবনে আর তোর মুখ দেখবো না। গতকাল যখন খবরের কাগজে তোর ছবি আর নাম দেখলাম, আনন্দে আমার বুকটা ভরে গেল। তখন আমার মনে হলো তোকে আর তোর বউকে একবার দেখে আসি। কেমন আছিস রে বাবা? আজ তুই সমস্ত বংশের নাম উজ্জ্বল করে দিয়েছিস। আমি অনেক খুশি হয়েছি, অনেক খুশি হয়েছি। আমি আল্লাহর কাছে এই দোয়াই করব, আল্লাহ যেন আর একবার তোকে দুনিয়াতে পাঠায় আমার সন্তান করে। না মা, না। আল্লাহ যদি আবার আমাকে দুনিয়াতে পাঠায়, তাহলে যেন কোন মসজিদের ইমাম করে পাঠায়, যাতে তোদের জন্য কিছু করতে পারে। মা, আমি তো জীবনে তোদের কোনো আশায় পুরা করতে পারিনি। না বাবা, না। আমার সব আশা পূরণ হয়ে গেছে, সব আশাই পূরণ হয়ে গেছে। তোর বাবার আত্মাও শান্তি পেয়েছে। এখন শুধু আমার একটাই দুঃখ রয়ে গেল, আমাকে মাটি দেবার মতো কেউ রইল না। দেখ, এগুলো তোর বউকে দেবার জন্য আমি এতদিন যত্ন করে রেখেছিলাম। দেখ, মা, এই আশা মা, ও পত্রিকা লেখে এই আশা একদিনের জন্য আমার বউ হবে। না, নাও তাহলে। এসে গেছে আমার মৃত্যুর তামাশা দেখার জন্য। তামাশা, তামাশা। এখন আমাকে ফাঁসিতে ঝুলিয়ে দেবে, জিহ্বা বের হয়ে আসবে, চোখ বের হয়ে আসবে, কিছুক্ষণ ঝুলে থাকবো। যখন আমার দম বের হয়ে যাবে, আমার ভাই আমাকে ধরে নামাবে,
তোমরা সবাই নিজ নিজ ঘরে ফিরে যাবে, খাবার খাবে, খাবারের পর শুয়ে থাকবে। কাঁদবে শুধু আমার গর্ভধারিণী মা। তোমরা পুরুষ না কাপুরুষ? তোমাদের চুপ থাকার কারণে একদিন এই দেশে মৃত্যু বেঁচে বাড়াবে, ধ্বংস হয়ে যাবে দেশ। তখন তোমরা কিছুই করতে পারবে না, শুধু নীরবে দেখেই যাবে। চুপ থাকা, চোখ বন্ধ করে থাকা, পরে গোলামি করা, বেইমানি করা তোমাদের অভ্যাস হয়ে গেছে। আগে রাজা জমিদারদের গোলামি করতে, এখন নেতা মন্ত্রী রংবাজ গুন্ডাদের গোলামি করো। আর এদের হুকুমে এক ভাই আর ভাইকে কাটো। আল্লাহ উপর থেকে তোমাদেরকে দেখে লজ্জা পায়। আল্লাহ অনেক শখ করে মানুষ বানিয়েছিল। এখন আল্লাহ নিচের দিকে তাকে দেখে সব কিরা হয়ে গেছে। ওই রিপোর্টার কলমের শক্তি দিয়ে করতে চেয়েছিল, কলমের অস্ত্র দিয়ে দুর্নীতিবাদদের খতম করতে চেয়েছিল। কিন্তু কে শুনের কথা? সালা মুর্দা, জিন্দা লাশ। কিন্তু আমি তোমাদের মতো কাপুরুষ নই, তাই ওদের খতম করে আমি উপরে চলে যাচ্ছি। আরে তোমরা জানো না যে এটা বড় মানুষের দেশ? এই দেশের জন্য কারো মায়া নেই। এ দেশ ভাঙা খুব সহজ, গড়া খুব কঠিন। আমি কি পাগল? আমাকে বাঁচা খা। কেন এত কথা বলছি বাচ্চা লোকদের সাথে? হাসো, ফুর্তি করো, অনেক করো। আমি এই জনতার সামনে কুত্তার মতো মরতে যাচ্ছি। কাল আরেকজন মরবে, অহরহ মরতে থাকবে, অহরহ। তাতে তোমাদের কি? বেঁচে থাকো তোমরা। আমি তোমাদের মতো বাঁচতে চাই না। আমি বাঁচতে চাই না। দাও ভাই, দাও, জলদি দাও আমাকে ফাঁসি দাও। হোল্ড প্লিজ। স্যার, এর ফাঁসি হবে না। হবে আমার হাতে। আমি ওর মৃত্যুদাতা। আমার মৃত্যুদাতা একমাত্র আল্লাহ। অর্ডার। এত দ্বারা পুনর্বার আদালত এই সিদ্ধান্তে উপনীত হয় যে দেশদ্রোহীদের হত্যার কারণে শোয়েব মোহাম্মদ রাজুকে সরকার সাধারণ ক্ষমা করেছেন, কিন্তু আইন নিজের হাতে তুলে নেয়ায় রাজুকে 7 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হলো। কুচি কুচি মনটা 24 ঘন্টা, কুচি মনটা 24 ঘন্টা। কার চাই বন্ধু বলা যাবে না। আমি জানি আর কেউ জানে না। সাদা সিধা মনটা 24 ঘন্টা, সাদা সিধা মনটা 24 ঘন্টা। কার চাই বন্ধু বলা যাবে না। আমি জানি আর কেউ জানে না।
যা